হ্যালো। কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারের কারণে মানুষের শরীরে বিভিন্ন ধরনের কুপ্রভাব দেখা দিতে পারে। এসব প্রভাব তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদে হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রভাবগুলো হলো শারীরিক সমস্যা, ত্বকের সমস্যা। কীটনাশকের সরাসরি সংস্পর্শে এলে ত্বকে জ্বালা পোড়া, লালচে দাগ, অ্যালার্জি বা চুলকানি হতে পারে। শ্বাস প্রশ্বাসের সমস্যা, কীটনাশকের গ্যাস বা ধোঁয়া নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, ফুসফুসে প্রদাহ এবং দীর্ঘমেয়াদে শ্বাস প্রশ্বাসজনিত রোগ হতে পারে। চোখের ক্ষতি, রাসায়নিক কীটনাশক চোখে গেলে চোখ জ্বালা জ্বালা, লালচে হওয়া বা দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি থাকে। 2. স্নায়ুতন্ত্রের ক্ষতি, কীটনাশকের কিছু উপাদান স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, যা থেকে মাথা ব্যথা, ঝিমুনি, বমি বা মানসিক অবসাদ হতে পারে। দীর্ঘমেয়াদে একটি স্নায়ু দুর্বলতা বা স্মৃতিশক্তি কমে যেতে পারে। 3. ক্যান্সারের ঝুঁকি, কিছু কীটনাশক ও রাসায়নিক সারের মধ্যে কার্সিনোজেনিক উপাদান থাকে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে লিভার, কিডনি ও ফুসফুস ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। 4. হরমোনজনিত সমস্যা, রাসায়নিক সার ও কীটনাশকের কিছু উপাদান এন্ডোক্রাইন সিস্টেমের উপর প্রভাব ফেলে, যা থেকে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। এর ফলে বন্ধ্যাত্ব, গর্ভপাত বা জন্মগত ত্রুটির মতো সমস্যার সৃষ্টি হতে পারে। 5. কিডনি ও লিভারের ক্ষতি, কীটনাশক ও রাসায়নিক সার শরীরে প্রবেশ করে কিডনি ও লিভারের কার্যক্ষমতা কমে দিতে পারে। দীর্ঘদিন ধরে এসব রাসায়নিকের সংস্পর্শে থাকলে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে। 6. খাবারে বিষক্রিয়া, কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা খাদ্য খাওয়ার ফলে শরীরে বিষাক্ত পদার্থ জমা হয়। এটি হজমজনিত সমস্যা, ডায়রিয়া, বমি বা খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে। 7. শিশুদের ক্ষতি, গর্ভবতী মায়ের শরীরে কীটনাশকের প্রভাব পড়লে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হতে পারে। শিশুরা এসব রাসায়নিকের প্রতি বেশি সংবেদনশীল, তাই তাদের স্নায়ুতন্ত্র বা সিস্টেমের উপর গুরুতর প্রভাব পড়ে। এ কারণে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং বিকল্প জৈব পদ্ধতি ব্যবহার অত্যন্ত জরুরি।